নির্দেশ সুপ্রিম কোর্টের, নজর থাক 5 কথায়। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36, আর কেন্দ্রীয় এজেন্সি মানে ইডি সিবিআইরা ছুঁয়ে ফেললে কত? না, এই উত্তরটা এখনো জানা নেই, তবে বেশ বড় রহস্য কিন্তু। আর এই মুহূর্তে বাংলায় আরো বড় রহস্য কি জানেন? গেলেন কোথায় শেখ শাহজাহান? উবে গেলেন নাকি? গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে সে কি মারাত্মক বিপদে পড়েছিলেন। ইডি অফিসার থেকে সিআরপিএফ এর জওয়ানরা, এটা তো আপনি আমরা সকলেই জানি, একেবারে প্রাণ যায় দশা মারধর খেয়ে। আজ সোমবার, আজ পর্যন্ত কিন্তু কোনো পাত্তা নেই বাহুবলী শাসক নেতার। তাহলে কোথায় গেলেন, কি করছেন, কে তার মদতদাতা? কত প্রশ্ন, কিন্তু উত্তরগুলো কে জানে? বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা, এই হাজী সিদ্দিক মোল্লা সম্পর্কেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, শেখ শাহজাহান তার আকুঞ্জি মোড়ের বাড়ি থেকে ছাড়ার পর হাজী সিদ্দিক মোল্লার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। শেখ শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে, আপনাদের ভাবতে হবে না। কোথায় আছে বলুন? ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা নাম। হাজী সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে লোক, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। হাজী সিদ্দিক মোল্লা আমাদের সঙ্গেই রয়েছেন, অভিযোগ শুনেছেন, কি বক্তব্য? শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ শেখ শাহজাহান একটা জনপ্রতিনিধি, তার বাইরে তার একটা পরিচিতি আছে, সে একজন সমাজসেবী। মানুষের সুবিধে অসুবিধে, সুখ দুঃখে, বিপদ আপদে সে মানুষের সঙ্গে থাকে। আর সে তো শুভেন্দু যেটা বলছে সেটা শুভেন্দুর জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয়। তাহলে শেষ কথাটা কি বললেন প্রধান? পালানোর ছেলে নয় শাহজাহান, সাফ বলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কিন্তু প্রশ্ন হলো, তাহলে তিনি সামনে আসছেন না কেন? কোনো ভয় রয়েছে তার? কেন আড়াল থেকে অডিও বার্তা পাঠাতে হচ্ছে তাকে? কেন বুক ফুলিয়ে এসে নিজের হয়ে ব্যাটটা ধরছেন না ক্যামেরার সামনে? কেন বারবার অনুগামী দলবলকে এগিয়ে দিতে হচ্ছে? কিসের এত লুকোছাপা তৃণমূল নেতার? শোনা যাচ্ছে এই প্রধানই তো বলছেন তিনি নাকি রাস্তাতেই আছেন, তিনি ঘুরছেন, দলের সঙ্গে কথা বলছেন, খোঁজ নিচ্ছেন। নিশ্চিতভাবে তার অন্তর্ধান রহস্য নিয়ে এখন তোলপাড় বাংলা। তবে রহস্যের কিন্তু কিছু দেখছে না বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা। TV9 বাংলায় তার এক্সক্লুসিভ বার্তা, কি বলছেন এবার শুনুন শুধু। শাহজাহান একজন ভালো মানুষ, সে একজন লিডার, সে নেতা। শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে। শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, বিন্দাস ঘুরছে, এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে। কিন্তু নেতা তো নাকি গোপনে বসে রয়েছেন, অ্যাটলিস্ট সূত্র মারফত তো আমরা সেই খবর পাচ্ছি। কিন্তু তার কথা কিছু গোপন রাখছে না শাহজাহান কোম্পানি। কি মারাত্মক! এলাকাতে বিন্দাস ঘুরছেন শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই তো সেদিনও এই নামেই নেতার নামগান করেছেন তার অনুগামীরা। ভগবানকে কলিমালিপ্ত করার জন্য যারা সেই ভগবানের মন্দিরে এসে কালি ছেটানোর চেষ্টা করেছিল, তাই ভগবানের যারা ভক্ত তারা তাদের যেটা করণীয় তারা করেছে। কবে সামনে আসবে শাহজাহান বাবু? দেখুন, শাহজাহান বাবু এইভাবে তো আসবে না, আমাদের মতন আম পাবলিক এইভাবে না। এরা ব্যস্ত মানুষ, কোন এতে কিভাবে আছে না আছে, সে লোক ব্যস্ত মানুষ, এইভাবে আসবে না তো। শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ, তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না। এলাকা দখলের জন্য একমাত্র কুকুরেরা লড়াই করে, কখনো বাঘরা লড়াই করে না। বাঘরা যেখানেই থাকে সেটাই তার এলাকা। কত না ব্যাখ্যা, ভক্তের ভগবান শেখ শাহজাহান, আবার